সমবায়ের নাম ধরে প্রতারণার ফাঁদ পেতেছে কিছু প্রতিষ্ঠান। এই ধরনের প্রতিষ্ঠানকে চিহ্নিত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সমবায় স্বার্থ সংরক্ষণ পরিষদ। আর সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিউল হক বলেন, কিছু প্রতিষ্ঠানের কারণে পুরো সমবায় খাতকে ধ্বংস করা ঠিক হবে না। জানাচ্ছেন আমিরুল মোমিনিন মানিক। কয়েকদিন ধরে দেশের শীর্ষস্থানীয় কয়েকটি পত্রিকায় ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভের নানা অনিয়ম নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। এর আগেও যুবক, ইউনিরুট, আইটিসিএল, ইউনিভার্সাল এ ধরনের বেশ কটি প্রতিষ্ঠানের অনিয়ম ও টাকা আত্মসাৎ গ্রাহকদের পথে বসিয়েছে। সে কারণে কোন সমবায় প্রতিষ্ঠানে অনিয়ম থাকলে তা অবিলম্বে তদন্তের দাবি জানিয়েছে সমবায় স্বার্থ সংরক্ষণ পরিষদ। ডেস্টিনিকে আজকে কোঅপারেটিভ সাজাইয়া, কোঅপারেটিভের অপকর্ম সাজাইয়া কোঅপারেটিভ অঙ্গনকে দূষিত করার চেষ্টা করছে। এ ব্যাপারে আমরা প্রতিবাদ জানাচ্ছি যে সরকারের সংশ্লিষ্ট এজেন্সিগুলো খোঁজ নিয়ে দেখেন যে তারা কোনো কোঅপারেটিভ সোসাইটি মাধ্যমে টাকা সংগ্রহ করেনি। যদি সত্যি তারা কোনো ভ্রম করে থাকে তাহলে সেটা কোঅপারেটিভের উপরে বর্তাবে না। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীরা উদ্বেগ জানিয়ে বলেন, আইনের ফাঁক ফোকরের কারণে মাল্টিলেভেল কোম্পানির নাম ভাঙিয়ে গরিব মানুষের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। এইভাবে সমবায়ের নামে যা ইচ্ছে তাই হচ্ছে। আপনি এখানে বুঝতে পারবেন না, দেশে গিয়ে দেখেন, কিন্তু বন্ধ করে দেবেন না যেমন, ঠিক সেরকম আপনাকে রেগুলেট করতে হবে, কন্ট্রোল করতে হবে। ডেস্টিনি যদি ব্যাংকের কার্যকলাপ করে থাকে তাহলে, যদি ডেস্টিনি একটি সমবায় সমিতি, তাহলে সমবায় সমিতি হলে সমবায় সমিতির প্রত্যেকটি কার্যকলাপই রেজিস্ট্রার সমবায় অধিদপ্তরের নজরে থাকতে হবে। তাহলে আমি বলবো যে সমবায় সমিতির বা সমবায় অধিদপ্তরের এখানে গাফিলতি আছে। এক্ষেত্রে শক্ত আইন করে তা প্রয়োগের দাবি জানালেন তারা। তবে গুটি কতকের কারণে সব প্রতিষ্ঠানকে অযাচিত নিয়ন্ত্রণ না করার আহ্বান জানালেন সিনিয়র আইনজীবীরা। সদস্য সংখ্যা প্রায় 70 লাখ। আমিরুল মোমিনিন মানিক, দিগন্ত টেলিভিশন, ঢাকা। চট্টগ্রামের স্পেশাল ট্রাইব্যুনাল 1-এ